আমি এই ভিডিওর মাধ্যমে ঔপনিবেশিক শাসনকালে যে কৃষিক্ষেত্র কীরকম আসলো এ বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অন্তর্গত ভারতের অর্থনীতি মূলত এক কৃষিভিত্তিক অর্থনীতি ছিল। মানে যেটা করে যে যখন ঔপনিবেশিক শাসন আসলো তখন মানুষের মেইন কর্ম আসলো যেটা হইল কৃষি। মানুষ কৃষির উপরে নির্ভরশীল আসলো। ঠিক আছে। যে দেশের জনসংখ্যার প্রায় 85% মানুষ গ্রামে বসবাস করত, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির দ্বারা জীবিকা নির্বাহ করত। আর এখানের মধ্যে ওটাও যে ঔপনিবেশিক শাসনকালে দেশের 100%-এর মধ্যে যে কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করত? 85% মানুষ গ্রামের মধ্যে বসবাস করত, তারা সরাসরি যে প্রত্যক্ষ বা পরোক্ষ, সরাসরি বা অসরাসরিভাবে তারা কিসের সাথে জড়িত আসলো? কৃষির সাথে জড়িত আসলো। তা কৃষির মাধ্যমে কাজকর্ম করিয়া তাদের জীবিকা নির্বাহ করত। ঠিক আছে। বিভিন্ন ফসল ফলাইতে, উৎপাদন করতো এগুলা। যাই হোক, এক বৃহৎ জনসংখ্যার জীবিকা হওয়া সত্ত্বেও কৃষিক্ষেত্রের গতিহীন উন্নতি প্রক্রিয়া চলতে থাকে এবং ইহাতে অপ্রত্যাশিত হ্রাস অনুভব করা। এখানে যে জনসংখ্যার যে 85% মানুষ কৃষির সাথে জড়িত হইলেও কিন্তু তাদের কোনো ডেভেলপ হইছে না। ঠিক আছে। কৃষির ক্ষেত্রেও তারা যে কাজকর্ম করছে, কাজকর্ম করিয়া যে উন্নতি পাওয়ার কথা, এই উন্নতি তারা পাইছে না। কৃষি জমি প্রসারের জন্য কৃষি উৎপাদন খানিকটা বৃদ্ধি হলেও কৃষির উৎপাদনশীলতা কিন্তু ক্রমাগত কমতে থাকে। এখানে যে ক্ষেত করার যে জমি, এগুলা বৃদ্ধি হইলেও কিন্তু কৃষির যে উৎপাদনতা, যে কৃষি জমির মধ্যে যে উৎপাদন করা হইতো যে ফসলগুলা, এগুলার কিন্তু উৎপাদনতা বৃদ্ধি পাইছে না, আর কমছে। কৃষিক্ষেত্রে এই স্থবিরতার মুখ্য কারণ ঔপনিবেশিক শাসন দ্বারা প্রবর্তিত ভূব্যবস্থার বিভিন্ন পদ্ধতি। এই যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি না হওয়ার কারণ মেইন হইল গিয়া ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মাধ্যমে তারা কিতা করছে? ভূব্যবস্থা অর্থাৎ জমির কোনো উন্নতি করছে না। বর্তমানে পূর্ব ভারতের ইচ্ছাদংশ, যাকে ওই সময় বাংলা প্রেসিডেন্সি বলা হতো। ঠিক আছে। এখন এই যে তখন যে বাংলার প্রেসিডেন্সি বলা হইতো, এই যে পূর্ব ভারতের বাংলার প্রেসিডেন্সি বলা হইতো। প্রবর্তিত জমিদারি ব্যবস্থায় কৃষিকাজ হতে প্রাপ্ত লাভ কৃষকের পরিবর্তে জমিদারি ভোগ করত। অর্থাৎ যে কৃষকরা যে উৎপাদন করার পরে তারা লাভ পাইত না। এই লাভটা খারাপ হইতো জমিদার হলে। ঠিক আছে। ফলাইতো কিন্তু কৃষক হলে, আর এত থেকে লাভবান হইতো জমিদার। অত কষ্ট করিয়া তারা কিনা করতো? উৎপাদন করতো। এরপরেও কিন্তু তারা লাভবান হয়েছে না। শুধুমাত্র ঔপনিবেশিক সরকারই নয়, জমিদারদেরও একটা বৃহৎ অংশ কৃষিক্ষেত্রে অবস্থার উন্নতির জন্যই কিছু করেননি। যে ঔপনিবেশিক সরকার যেটা হলো ব্রিটিশের, তারা কিন্তু এই কৃষকদের কোনো উন্নতি করছে না বা কৃষি জমির কোনো উন্নতি করছে না। এছাড়া জমিদাররাও কিতা করছে না, তারাও যে কৃষির লাই কোনো ব্যবস্থা নিছে না। জমিদারগণের কৃষকদের আর্থিক অবস্থার বিবেচনা না করে খাজনা আদায় করাই মুখ্য উদ্দেশ্য ছিল। জমিদারদের মেইন তাদের উদ্দেশ্য যেটা হইল যে তারা জমির উন্নতি করা, এটা নয়, বা কৃষকদের উন্নতি করা, এটাও নয়। তাদের মেইন উদ্দেশ্য হইল কৃষকদের কাছ থেকে কীভাবে যে খাজনা আদায় করা যায়, ঠিক আছে, কীভাবে ট্যাক্স কালেক্ট করা যায়, এগুলো হইল তাদের মেইন উদ্দেশ্য। এই কারণে কৃষকদের মধ্যে দুর্দশা এবং সামাজিক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ও কারণে কৃষকদের বড় কষ্ট হয়েছে, বিভিন্ন অভাব অনটনের মাধ্যমে দিন কাটাইতে লাগছে। এছাড়া সমাজের মধ্যে একটা অভাব দেখা দিছে, উত্তেজনাও পাওয়া যায় যেটারে। রাজস্ব ব্যবস্থার শর্তগুলিও জমিদারগণের এই ব্যবহারের জন্য অনেকটাই দায়ী ছিল। অর্থাৎ তারা কিতা করলো? কিছু নিয়ম নীতি লাগাইছিল জমিদাররা। ঠিক আছে নি? আর জমিদাররা এই যে নিয়ম নীতি লাগানির কারণে রাজস্বর আদায় করার লাগিয়া, যার কারণে কৃষকদের উপরে বেশি চাপ পড়ে গেছে। ঠিক আছে। রাজস্বের স্থিরীকৃত রাশি নির্দিষ্ট তারিখে জমা দিতে না পারলে জমিদারের কাছ থেকে ওদের অধিকার কেড়ে নেওয়া হতো। আর জমিদারদের মধ্যে একটা প্রেশার আসলো, যদি তারা কিতা করে না,
এই ঔপনিবেশিক সরকারটি যদি কিতা করে না ট্যাক্স যদি না দেয় তাহলে তার কাছ থেকে জমিদার এই ঔপনিবেশিক সরকারে কিতা করতো কাড়িয়া নিত, অর্থাৎ তার কাছ থেকে চিনি লইত, মানে হে ই পদ আর থাকতে পারত না। এছাড়া প্রযুক্তিবিদ্যার নিম্ন স্তর সেচ ব্যবস্থা সুবিধার অভাব এবং সারের স্বল্প প্রয়োগ ও কৃষির উৎপাদনশীলতার স্তরকে কমানোর জন্য যেমন দায়ী ছিল, তেমনি কৃষকদের বাণিজ্যকরণের জন্য কর, যেটা পণ্য শস্যের উচ্চ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এখানের মধ্যে কর যেটা তারা কিনা করছে না, বিভিন্ন বর্তমানে আমরা জানি কৃষিক্ষেত্রের মধ্যে বিভিন্ন প্রযুক্তি ট্র্যাক্টর বা বিভিন্ন ধরনের ঔষধ দেওয়ার লাগে বিভিন্ন মেশিন বা ক্ষেত করার লাগে আরও বিভিন্ন মেশিনগুলো প্রয়োগ হয়, বা জলের কোনো ব্যবস্থার লাগে আমরা অনেক মেশিনও ব্যবহার করতাম পারি, ঠিক আছে, বা ধানের বেশি উৎপাদন করার লাগি বা কৃষির মধ্যে যে কোনো ফসল উৎপাদন করার লাগি বেশি উৎপাদন করার লাগে আমরা সার প্রয়োগ করতাম পারি। কিন্তু তখন মানে ঔপনিবেশিক শাসনে বা এই যে জমিদাররা এইরকম কোনো ব্যবস্থা দিছে না কৃষকরা, ঠিক আছে, যার কারণে তখন উৎপাদনটাও কম আসলো। কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিতে ইহা সাহায্য করতো না, যেহেতু খাদ্যশস্যের পরিবর্তে পণ্য শস্যের উৎপাদন মূলত ইংল্যান্ডের কারখানাগুলিতে কাঁচামাল হিসাবে প্রয়োগ করা হতো। অর্থাৎ এখানে খর যেটা এই যে তোমার নিজের ইচ্ছা মতো যে ফসল ফলাইতে হয় এরকম পারতায় না, বিশেষ করে খাদ্যশস্য এগুলা খুব কম ফলাইতে পারতো কৃষকসকলে তখন, কারণ এটার থেকে এই যে ব্রিটিশ সরকারের কোনো লাভ হইতো না, তারা যেগুলা লাভ হইতো এইগুলা মানুষের ক্ষেত করাই লইতো, ঠিক আছে, তারা এইগুলা কাঁচামাল এইগুলা কিনা করতো তারা এখান থেকে নিত। স্বাধীনতার সময় দেশ বিভাগের ফলে ভারতের কৃষি উৎপাদন উন্নতি আরও বাধাপ্রাপ্ত হয়। তারা বিশেষ করে যেগুলা যেমন গম, নীল, ধান, পাট এগুলা বেশি করে উৎপাদন করাইতো, কারণ এগুলা তারা কিনা করতো তারা দেশ নিয়ে এগুলা আবার এই যে ফ্যাক্টরির মধ্যে বিভিন্নভাবে মডিফাই করে আবার আমরা এখানে সাপ্লাই দিত। ভারতের একটি বিশাল অংশ যাহা উর্বর জলসেচ বর্তমানে পাকিস্তানে চলে গিয়েছে। যে আমরা জানি দেশ ভাগ হয়েছিল, ব্রিটিশরা ভাগ করিয়ে দিয়েছিল 1948 সময়, ঠিক আছে, তখন বেশিরভাগ জমি যেগুলার মধ্যে বেশি উৎপাদন হইতো, ঠিক আছে, যেগুলা উর্বর আসলো জমি, হ্যাঁ, বা জলালা যেগুলা জায়গা আসলো এগুলা আবার এখন ভাগ করার সময় কিটা হয়েছে পাকিস্তান চলিয়ে গেছে, মানে পাকিস্তানের আন্ডারে গেছে, ইহা ভারতের কৃষি উৎপাদনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটাও একটা ভারতের ক্ষেত্রে বহুত মানে ক্ষতির মানে কৃষিক্ষেত্রে দেখা যায়, কারণ যেগুলা জমির মধ্যে বেশি উৎপাদন হইতো এগুলা পাকিস্তান গেছে। ভারতের পাট শিল্প দেশ বিভাজনের ফলে বিশেষরূপে ক্ষতিগ্রস্ত হয়, যেগুলা পাট উৎপাদন হইতো এগুলা জমিও বেশিরভাগ পাকিস্তান গেছে, পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়েছে। তো পূর্ব পাকিস্তান হইতে এখন তো আমরা জানি 1971 বাংলাদেশ কিন্তু হয়েছে পাকিস্তান থেকে অলগ হয়ে গেছে, ঠিক আছে। ভারতে পাট শিল্পের অগ্রগতি এমন করে কাঁচামালের অভাব হেতু বাধা প্রাপ্ত হয়, তো যার কারণে ভাগ হইয়া যাওয়ার কারণে এখন বর্তমানেও কিটা হয়েছে ভারতের মধ্যে পাট কিটা হয় কম উৎপাদন হয়, ওখানেও শেষ। থ্যাংক ইউ।